বৈধতার প্রোগ্রাম রিক্যালিব্রেটসি তেনাগাকেরজার আন্ডারে একদিকে যেমন চলছে অবৈধ অধিবাসীদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া, ঠিক অপরদিকে বিভিন্ন স্থানে প্রতিনিয়তই পরিচালিত হচ্ছে অপরাসি। বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন স্থানে ছোট বড় মিলে বেশ কয়েকটি অপরাসি পরিচালিত হয়েছে। প্রত্যেকটি আপনাদের মাঝে শেয়ার করব এবং একই সাথে যারা কিনা দেশে গিয়ে পাসপোর্ট তৈরি করে পুনরায় আবার মালয়েশিয়া আসার কথা চিন্তা করছে, পরবর্তীতে আপনারা কোন সমস্যায় পড়তে পারেন, কোন অসুবিধার সম্মুখীন আপনাকে হতে হবে সে বিষয়ে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, প্রথমেই কথা বলবো অপরাসি প্রসঙ্গে। আপনারা তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বদৌলতে জেনে থাকবেন, শুধুমাত্র কাজের স্থান কিংবা নির্মাণ সাইট, ফ্যাক্টরিতে নয়, সাইওর বাগান, একই সাথে বিভিন্ন বাস টার্মিনালেও কিন্তু অপরাসি পরিচালনা করছে মালয়েশিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ 2 মাসের ইনভেস্টিগেশন একই সাথে স্থানীয় নাগরিকদের কাছ থেকে তথ্য প্রমাণ পাওয়ার পরে গত 2 দিন আগে পুত্রাজায় ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে ক্লান্তান বাস স্ট্যান্ডে সেখানে অপরাসি পরিচালনা করে এবং সেখান থেকে 68 জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে, যারা কিনা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া প্রবেশ করছে। অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু আপনারা প্রশ্ন করেন যে আমি এইভাবে মালয়েশিয়া আসবো, ওইভাবে আসবো, ঠিক এমন উপায়ে অর্থাৎ অবৈধ উপায়ে তারা থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া প্রবেশ করছিল এবং তারা মালয়েশিয়ার ক্লান্তান রাজ্যের বাস স্ট্যান্ডে এসে পৌঁছানোর পরে সেখান থেকেই কিন্তু তাদেরকে আটক করা হয়। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে যে তথ্য জানানো হয়েছে সেই অনুযায়ী 68 জনের মধ্যে মিয়ানমারের 16 জন পুরুষ, 5 জন মহিলা, পাকিস্তানের 2 জন পুরুষ, বাংলাদেশের 3 জন, ইন্দোনেশিয়ার 10 জন পুরুষ, ভিয়েতনাম 1 জন পুরুষ ও 5 জন মহিলা এবং ভারতের 11 জন পুরুষ এবং একই সাথে 14 জন থাইল্যান্ড থেকে আসছে বলে মনে করছে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে এবং তাদেরকে সেখান থেকে আটক করে ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। শুধুমাত্র এখানে নয়, বেশ কয়েকটি স্থানে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেই জানানো হয়েছে জোহর বারু কুলাইতে সেখানেও কিন্তু অপরাসি পরিচালনা করে, কুয়ালালামপুরের বাংসারে সেখানেও অপরাসি হয়েছে, এছাড়াও জোহর বারুর সেনাই সেখানেও কিন্তু অপরাসি পরিচালনা করে। এরকম বেশ কয়েকটি স্থানের কথা কিংবা জায়গার নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। মূলত যে সকল স্থানের নামে কমপ্লেন আসে কিংবা ইমিগ্রেশন বিভাগের হাতে তথ্য আসে যে এই স্থানে অবৈধ অধিবাসীরা অবস্থান করছে, যাদের কাছে কোনো প্রকার ভিসা কিংবা পারমিট নাই, সেই সকল স্থানে সঠিক তথ্য প্রমাণাদি সংগ্রহ করার পরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ সেখানেই কিন্তু অপরাসি পরিচালনা করে। আরেকটি বিষয় আপনাদের মাঝে কথা না বললেই নয়, ভিডিও শুরুতে যে খণ্ডচিত্র ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি সেখানে একটি অপরাসির মধ্যে অবৈধ অধিবাসীরা নিজের সেভ করার জন্য কিংবা বাঁচার তাগিদে তারা কিন্তু সেখান থেকে লারে দিয়েছিল কিংবা দৌড় দিয়েছিল। তো যখন কিনা একটা জায়গায় অপরাসি হয় কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অভিযান পরিচালনা করে, সেই স্থানে অপরাসি হওয়ার আগে কমপক্ষে 5 থেকে 7 দিন সেই জায়গাটা ওনারা ভালোভাবে ইনভেস্টিগেশন করে যে কোথা থেকে দৌড়িয়ে তারা পালাতে পারে, কোথায় ফাঁকা জায়গা রয়েছে, কোন দিক থেকে তারা প্রবেশ করতে পারবে, কোন দিক থেকে বাইরে হতে পারবে। প্রত্যেকটি স্থানে কিন্তু মালয়েশিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকে। তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ওনারা সেখানে অপরাসি দিয়ে থাকে। তো আপনারা যদি এমন অপরাসি থেকে বাঁচার জন্য দৌড় দেন, তো দৌড় দিয়ে কেউ সেভ হতে পেরেছে কি না সেটা আমার জানা নেই। তবে যে সকল ব্যক্তিরা এমন দৌড়ে পালাতে যায়, পরবর্তীতে তাদেরকে সেখান থেকে যখন আটক করে তাদের জন্য কিন্তু আলাদা সাজার ব্যবস্থা হয়ে থাকে। অর্থাৎ যদি কিনা সাধারণ একজন ব্যক্তি সেই স্থান থেকে অপরাসিতে চুপ করে দাঁড়িয়ে থাকে, সেখান থেকে যদি তাদেরকে আটক করে কিংবা সেই ব্যক্তিকে আটক করে, তার যদি 4 মাসের জেল হয় কিংবা 3 মাসের জেল হয়, আর যে ব্যক্তি কিনা সেখান থেকে দৌড়ে পালাবে তার ক্ষেত্রে কিন্তু সাজার পরিমাণ বেশি হতে পারে। 3 মাসের জায়গায় 6 মাসও কিন্তু হতে পারে, হবে এ কথা আমি বলছি না। আরেকটা উদাহরণস্বরূপ বলতে চাই, সাপোজ আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, অপরাসি হোক এটা আমি কখনো চাই না। সেই প্রজেক্টের আশেপাশে ইমিগ্রেশন বিভাগ কিন্তু আগে ইনভেস্টিগেশন করে কিংবা দেখে আসে সিম্পল ড্রেসে কিংবা সাদা পোশাকে। আপনি কখনোই বুঝতে পারবেন না ওনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব কিছু জেনে শুনেই মূলত তারপরে কিন্তু সেখানে অপরাসি পরিচালনা করে থাকে। তো সেজন্য বলবো, যেহেতু এমন দৌড় দিয়ে পালালে সাজার পরিমাণ বেশি হয় এবং যেখানেই অপরাসিত সেখান থেকে পালানোর কোনো প্রকার সুযোগ নাই। তো সেজন্য দৌড় না দিয়ে যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকবেন এবং একই সাথে যেহেতু বৈধতার প্রোগ্রাম চলছে রিক্যালিব্রেটসি তেনাগাকেরজা 2.0, এই প্রোগ্রামের আন্ডারে অবশ্যই
রেজিস্ট্রেশন করবেন। যেহেতু এখন বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় অপরাধী চলমান রয়েছে, রেজিস্ট্রেশনের কাগজ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে কখনোই গ্রেপ্তার করবে না মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ, একই সাথে পুলিশ প্রশাসন। আপনার যদি 2023 সালেও ভিসার মেয়াদ শেষ হয়ে থাকে, ভাই রেজিস্ট্রেশন করে রাখেন এবং গ্রেপ্তার আতঙ্কে আপনাকে ভুগতে হবে না, বাইরে চলাফেরা করতেও আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে না, আর তা না হলে আপনাকেই কিন্তু সমস্যায় পড়তে হবে। বন্ধুগণ, এখন কথা বলবো যারা কিনা দেশে গিয়ে পাসপোর্ট তৈরি করে কিংবা পাসপোর্ট নিয়ে মালয়েশিয়ায় আসার চিন্তা ভাবনা করছেন, কিংবা ছুটিতে দেশে গিয়েছেন, গিয়ে নতুন একটা পাসপোর্ট তৈরি করে নিয়ে আসবেন, কারণ মালয়েশিয়া থেকে পাসপোর্ট রিনিউ করতে দীর্ঘ একটা প্রসেসিংয়ের বিষয় 5 থেকে 7 মাস 6 মাস পর্যন্ত সময় লেগে যায়। তো সেই অনুযায়ী অনেকে কিন্তু বয়স কমাতে যাচ্ছে, অনেকে বাবার নাম পরিবর্তন করছে, অনেকে নিজের নাম পরিবর্তন করছে, এমন ঘটনা কিন্তু ঘটছে অহরহ। তো যারা কিনা এমন চিন্তাভাবনা করছেন যে আপনার বর্তমান রানিং পাসপোর্টে বয়স একটু বেশি, জন্মসাল ভুল রয়েছে, কারণ আমরা প্রথমে যখন বিদেশে আসছিলাম কিংবা বাইরের দেশে যাওয়ার কথা চিন্তা করছিলাম, তখন কিন্তু ওইভাবে আইডি কার্ড দেখে কিংবা কোনো এরকম জন্ম সনদ দেখে পাসপোর্ট তৈরি করা হয়নি। প্রত্যেকেরই দেখবেন 1 জানুয়ারি, 1 মার্চ, 1 এপ্রিল, 10 এপ্রিল, 10 জুন, এমন কিন্তু মানে একটা অনুমান করে লিখে দেওয়া হয়েছে। এখন হয়তো আপনি চাচ্ছেন সংশোধন করতে, তো এই কাজ যদি কিনা আপনি সংশোধন করেন আপনি বিপদে পড়বেন, কারণ পরবর্তীতে আপনি কিন্তু মালয়েশিয়া আসতে পারবেন না, কারণ আপনার সকল ডকুমেন্টস কিংবা সকল রেকর্ড মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে রয়েছে। বেশ কয়েকদিন যাবৎ আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা তারা কিন্তু এই সমস্যায় পড়েছে। আপনি যদি পাসপোর্টে তৈরি করতে চান, আপনার বর্তমান পাসপোর্টে যে তথ্যগুলো রয়েছে, আপনার নিজের নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ, জন্মসাল কিংবা জন্ম মাস যেগুলোই আছে ঠিক হুবহু সেইভাবে তৈরি করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা নেই। আর আপনি যদি এটার ব্যত্যয় ঘটান, সাপোজ আপনার 1990 সাল দেওয়া রয়েছে রানিং পাসপোর্টে, সেখানে আপনি দিচ্ছেন 1995, আপনার কিন্তু সমস্যা হবে। তো যদি কিনা এমন করে থাকেন তাহলে আপনি তো বিপদে পড়বেন, আর যদি না করে থাকেন তাহলে কোনো কিছুই করার দরকার নেই, মালয়েশিয়া থেকে আপনি পাসপোর্ট রিনিউ করবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না। আর যদি পুরাতন পাসপোর্টের যে তথ্যগুলো রয়েছে, যে আপডেটগুলো রয়েছে, সেগুলো যদি মিল রাখেন তাহলে নতুন পাসপোর্ট তৈরি করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।